গাড়ি পাবেন, এবং বিভিন্ন জায়গার গাড়ি পাবেন বলতে বিভিন্ন জায়গা থেকে গাড়ি এখান থেকে না গেলেও এখানে আসিয়া বিভিন্ন জায়গার গাড়ি থামে। সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। রংপুর বাস টার্মিনালের বিশালতা কিন্তু অনেক বড়। এটা আসলে কিছুদিন আগে নতুন করে করছে। এই দেখেন বাসগুলো দেখেন, অনেক গাড়ি এখানে অল টাইম থাকে এবং ভিতরের জায়গাটাও বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা। আর সব থেকে মজার কথা হলো এই মসজিদটা, আইকনিক মসজিদটা অসাধারণ লাগে। এর সিঁড়ির যে সৌন্দর্য, মসজিদটা অসাধারণ একটা মসজিদ। মসজিদের দুইটা মিনার আছে, চমৎকার। আমরা কিন্তু বাস টার্মিনালের ভিতরে, এই মসজিদটাও কিন্তু বাস টার্মিনালের ভিতরেই। মসজিদটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। দেখেন এখানে আলাদা আলাদা সেক্টর করা আছে, বিভিন্ন জায়গার গাড়ি যেই জায়গার গাড়ি সেই জায়গা থেকে ছাড়ে। সব মিলে আমি দেখছি, আমি তো আসলে অন্য অন্য জায়গার বাস টার্মিনাল দেখছি, কিন্তু আমাদের রংপুর বাস টার্মিনালটা গুছানো একবারে। এখানে বিভিন্ন জায়গার গাড়ি ছাড়ে এখান থেকে, বিশেষ করে রাজশাহী, চাপাই, এদিকে দিনাজপুর, নীলফামারী, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার গাড়ি ছাড়ে। অনেক বড় এটা একটা বাস টার্মিনাল। এটা আমাদের রংপুর ডিভিশনের মনে করেন একটা অন্যতম মেজর একটা বাস টার্মিনাল উত্তরের। দেখেন বিশাল জায়গা নিয়ে। অন্য অন্য জেলার বাস টার্মিনালগুলোনে বাস রাখার জায়গা নাই, কাদা দিয়া ভরপুর, আমি তো দেখছি। আর আমাদের রংপুর বাস টার্মিনাল দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন দেখিয়ে বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য বাস টার্মিনালের ভিতরে মানে নেশাড়ু গাজারু দিয়া ভর্তি থাকে, কিন্তু রংপুর বাস টার্মিনালে দেখেন বিশালতাটা দেখেন। এত বড় বাস টার্মিনাল যে গাড়ি রাখার পরেও এখনও হিউজ পরিমাণ জায়গা পড়িয়েছে। সেটা ঈদের মধ্যেও এই বাস টার্মিনালের মধ্যে ভিড় হয় না, যে আছে না যে গাড়ি রাখার আর জায়গা নাই হয়ে গেছে। এটা ওই রকম প্রিপারেশন নিয়েই এই বাস টার্মিনালটা তৈরি করছে, বিশাল বড় জায়গা নিয়ে। দেখেন একবারে রংপুর বাস টার্মিনালের শেষ জায়গা হচ্ছে একবারে মনে করেন বদরগঞ্জ রোড, পিছন দিয়ে ঠেকে দিচ্ছে একবারে। কত বড় এই বাস টার্মিনালটা। এটা আসলে রংপুরকে প্রেজেন্ট করে, উত্তরবঙ্গকে প্রেজেন্ট করে এই বাস টার্মিনালটা। বাস টার্মিনাল চেনে না এরকম গাড়িই নেই। আমরা বের হয়ে আসতেছি রংপুর বাস টার্মিনাল থেকেই। তো ঠিক আছে, আপনাদেরকে রংপুর লিজেন্ডারি বাস টার্মিনাল দেখাইলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।